তোমাকে লাগছে ভালো, রোজ একটু একটু করে, দূরবীনে রাত জাগে চোখ, দূরত্বে হিমেল ভরে, নিরালা চাঁদের আড়াল পেরিয়ে তোমার বাড়ি। Hello and welcome to another brand new episode of Geo Adda with Labonno. আপনারা দেখছেন জিও বাংলা। অন্যান্য দিন আমরা গল্পে গল্পে অনেকটা সময় কাটাই, কারণ থাকে আপনাদের প্রিয় তারকারা। তবে আজকে শুধু গল্প নয়, আজকে একেবারে গানে গল্পে আমরা সময় কাটাবো। কারণ আমার সঙ্গে আজকে যে রয়েছে সে কিন্তু কথা একটু কম বলে, কিন্তু গানটা ভীষণ ভালো গায়। প্লিজ ওয়েলকাম জিও আড্ডা উইথ লাবণ্যয় আমার আজকের অতিথি লগ্নজিতা। অনেক অনেক স্বাগত জানাই তোমাকে। কেমন আছো বলো? বছরটা সবে শুরু হয়েছে, তাই জন্য জিজ্ঞেস করলাম। খুব ভালো নেই, কারণ আমার কিছু শারীরিক কমপ্লিকেশনস চলছে আচ্ছা, এই বছরের শুরু থেকেই। ইনফ্যাক্ট আজকে আমার লাস্ট ওয়ার্কিং ডে, কাল থেকে আমার মেডিকেল লিভ শুরু, আমার একটা সার্জারি আছে। তো সবকিছু মিলিয়ে মিশিয়ে যে খুব ভালো আছি এরকমটা বলতে পারছি না। বাট উই উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট যে তুমি গত বছর বেশ কিছু ইন্টারেস্টিং কাজ করেছো এবং এবছরও তোমার এই মেডিকেল লিভটাকে ওভারকাম করে আরো একবার তুমি একদম মানে ফুল ফ্লেজড ফিরে আসবে, এটা আমাদের সবার ভালোবাসা এবং আশীর্বাদ বড়দের তোমার উপর নিশ্চয়ই থাকবে, আই হোপ। তো এই ভালো লাগার গান, নতুন একটা মানে সিঙ্গেল তুমি রিলিজ করছো আর কি, এরকম একটা সময়ে তুমি মানে যখন তুমি মেডিকেল লিভ নিতে যাচ্ছ ঠিক তার আগে আগে এরকম একটা উপহার তুমি মানুষকে দিয়ে যাচ্ছ, সেই গানটা নিয়ে যদি আমাদের একটু বলো আজকে। গানটা মূলত রিতমের ব্রেন চাইল্ড, এটা রিতমের ইউটিউব চ্যানেল থেকে রিলিজ করছে। আচ্ছা, আমরা হচ্ছি সবাই রিতমের বেস্ট ফ্রেন্ড জোন থেকে অপারেট করছি আর কি। গানটা রিতম লিখেছে, গানটা সুর করেছে তমালিকা, আচ্ছা, গানটা গেয়েছি আমি। গানটার প্রথম স্পেশালিটি হচ্ছে যে যারা গান বাজনার সাথে একটু ওয়েল ভার্স তারা মেজর কর্ডস মাইনর কর্ডস এর ব্যাপারটা অবভিয়াসলি জানেন। তো আমার মেজরলি যা যা গান হিট বা মানুষ ভালোবাসেন সেগুলো সবই মেজর কর্ডস এর ওপর গান, শুদ্ধ স্বর নিয়ে গান। এই গানটা মাইনর কর্ডস এর ওপর আছে, প্রচুর কোমল স্বর আছে, যেটা আমার গাইতে খুব ভালো লাগে, কিন্তু যেটা আমি গাওয়ার খুব একটা সুযোগ পাই না, কারণ আমি সেরকম গান খুব একটা পাই না। সেটা কি একটু আফসোস? একটু আফসোস। ইনফ্যাক্ট আমি কিছুদিন আগে এক খুব নামকরা একজন মিউজিক ডিরেক্টরের সাথে কাজ করলাম, তারপর কাজ করার পর বললো যাই তোর আর কি চাই, আমাকে একটা মাইনারের গান দাও। আমি মেজরের গান গেয়ে গিয়ে টায়ার্ড হয়ে গেছি, কারণ আমি যখন অনুষ্ঠান করি 1.5 ঘন্টার, আমার মোটামুটি প্রথম থেকে শেষ অবধি সবই মেজরের গান। একটা দুটো মাইনারের গান হলে ব্যাপারটা ভালো হয়, একটু ভার্সেটালিটি মানে প্রমাণ করা যায়। সেটা এখনো আসেনি। এই গানটা মাইনারের গান, এবং এই গানটা একটা আমরা বলতে পারি যে লগ্নজিতা লাভ টু প্রুভ হারসেলফ অ্যাজ আ ভার্সেটাইল আর্টিস্ট, এবং ওর জন্য একটু এক্সপেরিমেন্টের পথে হাঁটছো, তাই তো? হ্যাঁ, প্লাস নইলে একটু বোরিং হয়ে যায় আর কি পুরো বিষয়টা। প্লাস যারা বাজাচ্ছে তাদের জন্য একটু বোরিং হয়ে যায়। তো এটার সাথে একটা ভিডিও বানানো হয়েছে, যে এই ভিডিওটা খুবই এফর্ট দিয়ে বানানো হয়েছে। মানে সাধারণত ইন্ডিপেন্ডেন্ট মিউজিকের ভিডিওতে তো আসলে ইন্ডিপেন্ডেন্ট মিউজিক তো প্রডিউস করার কেউ থাকে না, সেটা আমাদের নিজেদেরকেই প্রডিউস করতে হয়, এবং সেটা খুবই চ্যালেঞ্জিং। সেটা খুবই চ্যালেঞ্জিং, কারণ সেইভাবে মিডিয়া পাওয়া বা প্রমোশন পাওয়া সেটা তো হয় না, কারণ বড় বড় প্রোডাকশনের যতটা রেঞ্জ থাকে সেটা অবভিয়াসলি আমাদের পক্ষে অ্যাচিভ করা সম্ভব না। তো সেই জায়গায় দাঁড়িয়ে ভিডিওটা খুব মন দিয়ে বানানো হয়েছে, এবং ভিডিওটার একটা অন্যরকম মেসেজও আছে। অন্যরকম মানে সবাই এখন গ্লোবাল চেঞ্জেস নিয়ে কাজ করছে, আমরাও সেটা নিয়ে কাজ করার চেষ্টা করেছি। ভিডিওটা ফাইনালি আনভেলড হলে সবাই বুঝতে পারবে। ওকে, মানে অনেক রকম এক্সপেকটেশনস রয়েছে তোমার এই অ্যালবাম থেকে, তোমার নিজেরই রয়েছে, সেটা বুঝতে পারছি আর কি। একটা জিনিস বলো যে গত বছরটা তোমার কেমন ছিল আর কি, মানে কেমন ছিল ইন দ্য সেন্স সব মানুষই চায় নতুন বছর এলে অনেক কাজ থাকবে এবং অনেক কিছু সবাইকে নতুন করে উপহার দেব। তো সেই দিক থেকে ইন টার্মস অফ তোমার ওয়ার্ক ফ্লো কিরকম গেছে? তোমার এক্সপেকটেশন ফুলফিল হয়েছে? আমার এক্সপেকটেশন ফুলফিল হয়েছে কিনা আমি এটা কখনো ভাবি না, তার কারণ হচ্ছে যে এই যে আমি 10 বছর ধরে গান গাইছি, বসন্ত এসে গেছে রিলিজ করেছিল 2014-এ, আজকে 2024। আমি যখন প্রথম বসন্ত এসে গেছে গিয়েছিলাম, 10 বছর ইন্ডাস্ট্রিতে কিন্তু লগ্নজিতার হয়ে গেল দেখতে দেখতে, ভাবাই যায় না। হ্যাঁ, এবং এটা আমি কোনোদিন ভাবিনি, কারণ আমি যখন বসন্ত এসে গেছে গিয়েছিলাম তখন আমাকে সবাই বলেছিলেন যে হ্যাঁ একটা তো ওয়ান সং ওয়ান্ডার, মানে একটা গান গাইবে হিট হবে চলে যাবে, এবং আমিও তাই ভেবেছিলাম, কারণ গান বাজনায় ক্যারিয়ার করব
সেটাই আবার থাকবো, টিকে থাকবো, এত কিছু প্ল্যান আমার ছিল না। কাজেই যেটুকু পেয়েছি সেটা এত বেশি যে তারপরে আমার অ্যাকচুয়ালি এক্সপেকটেশন গুলো একটু অন্যরকম। আমার প্রাইভেট স্পেসে আমার নানান রকম এক্সপেকটেশন থাকে যে আমি আমার পার্সোনাল স্ফিয়ারে এটা অ্যাচিভ করতে চাই, বা আমার চারিত্রিক ভাবে আমি এটা অ্যাচিভ করতে চাই। আমার যে প্রফেশনাল অ্যাম্বিশনস খুব বেশি, বা বাড়ি কিনতে হবে, গাড়ি কিনতে হবে, সব গান আমাকেই গেয়ে ফেলতে হবে, বা সব শোতে আমিই থাকবো, সব অ্যাওয়ার্ড শোতে আমাকেই দেখা যাবে, এরকম অ্যাম্বিশন আমার খুব একটা নেই আর কি। এইটা নিয়ে ইনফ্যাক্ট আমি জানি না তুমি কতটা এগ্রি করবে, তুমি নিজে সেটা বলেও ফেললে যদিও, মানে অনেক তোমার কাছের মানুষজনও কিন্তু তোমার একটা অভিযোগ করে যে হ্যাঁ লগ্নজিতাও খুব ভালো পারফর্মার, খুব ভালো গায়, সবই ঠিক আছে, কিন্তু অ্যাম্বিশিয়াস নয়, মানে হ্যাঁ। ওর সেই অ্যাম্বিশনের খিদেটা নেই সেই তুলনায়, মানে এটা কেন? আহ, মানে সেটা কি ল্যাদ, নাকি এমনি ভালো লাগে না, নাকি কম্পিটিশনের মধ্যে র্যাট রেসের মধ্যেই ঢুকবো না, মানে প্রথম থেকে একটা মাইন্ডসেট আছে এরকম ব্যাপার আর কি? ল্যাদ শব্দটা বলার জন্য ধন্যবাদ, কারণ এটা একটা প্রচন্ড ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট। মানে এই যে সকাল থেকে ঘুম থেকে উঠেই যে একটা আজকে কিছু একটা করতে হবে, এই যে ব্যাপারটা, এই ব্যাপারটাই আমার মধ্যে নেই আর কি। মানে ওর সঙ্গে আমার ভালো মিল আছে তার মানে। এই ব্যাপারটাই আমার মধ্যে নেই, এবং আমি খুব অল্পতে ক্লান্ত হয়ে পড়ি। ক্লান্ত মানে শারীরিক ভাবে না, মানসিক ভাবে খুব ক্লান্ত হয়ে পড়ি। মানে আমাকে যদি এই যে ইভেন্টটা আমি করতে এসেছি, মানে 2 ঘন্টা বাদে আমার মনে হবে যে আমি মোটামুটি 10 ঘন্টা ধরে কাজ করছি, হ্যাঁ, এবং তখন আমার মনে হবে যে আমি কতক্ষণে বাড়ি যাব। কি অনেস্ট কনফেশন! আমি মানে জানি না, আমি বহু বহু শিল্পীর সঙ্গে ইন্টারভিউ করেছি, অনেকের সাথে কাজ করেছি, মানে ইন্টারভিউ পারপাসেই আর কি, কিন্তু খুব সত্যি কথা বলতে খুব কম মানুষ এরকম অনেস্ট কনফেশন দিতে পেরেছে। ভাবে হয়তো তোমার মতন অনেকেই, অনেস্টলি বলছি, কিন্তু বলে না কিন্তু সবাই, কিন্তু সেটা বললে। বললাম কারণ আমি আমাদের এত মিডিয়ার সামনে আসতে হয়, 10 বছর হয়ে গেল, কত মিথ্যে কথা আর বলবো। এক্স্যাক্টলি, সত্যিটা তো আলটিমেটলি বেরিয়েই পড়বে, তাই না? তাই সত্যি কথা বলাটাই বেটার। একেবারেই। ইনফ্যাক্ট কালকে আমি একটা অ্যাওয়ার্ড শোতে গেছিলাম, সেখানে আমাদের শাসক দলের অনেক হেভিওয়েট। হেভিওয়েট লোকজন ছিলেন। তো তারা আমাকে ডেকে জিজ্ঞেস করলেন খুব আদর করেই যে, লগ্ন, সবার রিলস দেখতে পাই, সবার ভিডিও দেখতে পাই ফেসবুক খুললে, তোমারটা কেন দেখতে পাই না? তাই আমি বললাম যে দিদি, আমি আর মানে এই সকাল থেকে উঠে একটা কাজল আর লিপস্টিক পরে রিলস বানানো, মানে এইভাবে আমি ঠিক আমার জীবনটাকে এভাবে এনভিসাজ করিনি আর কি। সেই জন্য আমার পক্ষে এটা করতে পারাটা খুব মুশকিল। তারপরে বাদ বাকি লোকেরা কিছু যে অভিযোগ গুলো করে লগ্নজিতা বলছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম একদম ঠিক। ভুল খুব না একটা না করে না না। না, একদমই করে না ভুল। আর এই যে পার্সোনাল স্পেসের যে এক্সপেকটেশনস, সেটাই বা কতটা ফুলফিল হয়েছে? 10 বছরের জীবনে ক্যারিয়ারও তো শুরু হয়েছে, পার্সোনাল লাইফও প্যারালালি প্রায় শুরু হয়েছিল, এবং লাইফে অনেক চেঞ্জেস এসছে, ডেফিনেটলি অনেক দায়িত্ব এসছে। ইউ বিকাম অ্যান আর্টিস্ট, এবং অ্যাজ এ পার্সনও নিশ্চয়ই অনেকটা ম্যাচিওর করেছো। তো সেখান থেকে কিভাবে দেখো আর কি লাস্ট 10 বছরে কি কি চেঞ্জেস এসছে? কিছু কিছু এক্সপেকটেশন তো ফুলফিলড হয়েছে, যেমন মাথা আগে খুব গরম ছিল, এখন অনেক ঠান্ডা হয়ে গেছে। রিয়েলি? তুমি মানে ইউ আর আ হট হেডেড গার্ল, এটা আমাকে বিশ্বাস করতে হ্যাঁ, হবে? আই ইউজড টু বি। এখনো রেগে যাই, সিচুয়েশনাল, কিন্তু অনেকটাই রাগটা কমে গেছে, Controlled হয়েছে। অনেকটাই রাগটা কমে গেছে। তার মানে বোঝা যাচ্ছে যে লগ্নজিতা ঠিক যতটা শান্ত ততটাও শান্ত নয়, মানে একটু একটু অশান্ত মাঝে মাঝে হয়ে হ্যাঁ, যায়। হ্যাঁ, হ্যাঁ, একদম হয়ে যায়। মানে স্পেশালি মানে মানে অনেকক্ষণ ধৈর্য ধরে থাকি, তারপর যখন ধৈর্যচ্যুতি ঘটে তখন খুব খারাপ হয় আর কি জিনিসটা। আফটার দ্য মেডিকেল লিভ নিশ্চয়ই কিছু এক্সপেকটেশন আছে, আমি জানি না সেটা এক্স্যাক্টলি কতটা ফুলফিল হবে, বা সবার হয়ও না, বা হয় ঠিক আছে, বাট স্বপ্ন দেখতে তো ক্ষতি নেই। কি কি ভাবনা রয়েছে, কি কি প্ল্যান, নেক্সট লাইন আপে কি কি রয়েছে প্ল্যান? 2024-এ প্রচুর কাজ আছে। তার মধ্যে সবচেয়ে প্রথম যে 3টে কাজ আমি এই মুহূর্তে মনে করতে পারছি, সেটা হচ্ছে যে প্রথম কাজ হচ্ছে অনুপম দার সাথে সেই হৃদয়ের রঙের পরে এত বছর পর আবার একটা কাজ হলো। বাহ। এবং সেই কাজটা স্পেশাল কারণ এটা আমার আর অনুপম দার ডুয়েট। ও, তো এটা আমার আর অনুপম দার প্রথম ডুয়েট, সেটা একটা কাজ আছে। সৌকর্য ঘোষালের ভূতপরি রিলিজ করেছে। সৌকর্যর আরেকটা ছবি আছে পক্ষীরাজের ডিম, যেটা এসবিএফ থেকে রিলিজ করবে, অনির্বাণ আছে সেটাতে আমি একটা গান গেয়েছি। বাহ। তো সেই গানটা আছে। প্রাঞ্জল দার সাথে একটা গান আছে। এই 3টের আমি অলরেডি ভার্সন গুলো শুনেছি, তাই এই 3টের কথা আমি বলতে পারবো। বাকিগুলোর ভার্সন গুলো আমি এখনো শুনিনি, তাই সেগুলো নিয়ে বলাটা হয়তো ঠিক হবে না। তবে সিঙ্গেলস নিয়ে আরো কাজ তুমি করবে, সেটা আমরা আশা রাখতেই পারি আর কি।
পয়সা জমাতে পারলে নিশ্চয়ই করবো। আচ্ছা, তুমি এই যে সবাই এত ইউটিউব বা ডিজিটাল নিয়ে এত বেশি ইনভেস্ট করছে বা ভাবছে বা সেটাকে অনেক বড় স্প্যানে করার চিন্তা ভাবনা করছে, তোমার এরকম কোনো প্ল্যান আপ নেই একেবারে নিজের একটা ইউটিউব হোক, নিজের একটা পুরো ইয়ে হোক কিছু? না। তোমার ইনস্টায় তো ভালো ফলোয়ার রয়েছে। হ্যাঁ, সেটা আমার দেখুন, আমি যেটা পারি না সেটার আমি দায়িত্ব দিয়েছি আমার, আই হ্যাভ আ টিম হু ওয়ার্কস ফর মি। কারণ আমি এটা রিয়েলাইজ করেছি যে এটা আমার একার দ্বারা সম্ভব হবে না। কাজে আমার টিম খুব এফিশিয়েন্টলি কাজ করে, যেটুকু যা হচ্ছে সেটা ওদের জন্যই হচ্ছে। ইউটিউব চ্যানেল নিয়েও নানান রকম প্ল্যান আমার নেই, আমার টিমের আছে। হ্যাঁ, কিন্তু আমাকে তো সামনে দাঁড়িয়ে বলতে হবে যে হ্যাঁ এটা হবে, ওটা হবে, হ্যাঁ ঠিক আছে এটা কর, ওটা কর। সেইটার জন্য ওরা আমাকে বলতেই থাকে যে দিদি এটা করো, ওটা করো, সেটা করো। আমি সেই একটা প্রশ্নের উত্তর দিতে মোটামুটি 20-30 দিন লাগিয়ে দিই আর কি। তারপর আবার সেকেন্ড প্রশ্নের উত্তর দিতে 20-30 দিন লাগিয়ে দিই। ইট মাস্ট বি ভেরি ডিফিকাল্ট ফর দেম এজ ওয়েল, কিন্তু দেখা যাক কি হয়। আজকে যখন আমাদের সঙ্গে লগ্নজিতা রয়েছে, ডেফিনেটলি এত আড্ডার ফাঁকে একটা গানের আবদার করবো না এটা হতে পারে না। সেটা না হলে আমাদের আড্ডাটাই কমপ্লিট হয় না। শুরুতেই বলেছিলাম যে আজকে যে আমাদের সঙ্গে আড্ডায় রয়েছে সে কথা একটু কম বলে কিন্তু গানটা সিরিয়াসলি খুব ভালো গায়। তাই এই আড্ডাটা গান ছাড়া একদম শেষ হবে না, প্লিজ। তোমাকে লাগছে ভালো, রোজ একটু একটু করে, দূরবীনে রাত জাগে চোখ, দূরত্বে হিমেল ভরে, নিরালা চাঁদের আড়াল পেরিয়ে তোমার বাড়ি। থ্যাংক ইউ সো মাচ লগ্নজিতা, এবং থ্যাংক ইউ আমাদের সঙ্গে এতটা সময় আড্ডা দেওয়ার জন্য, এবং স্পেশালি আপনাদেরও বলছি আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য থ্যাংক ইউ সো মাচ। আমাদের ইউটিউব চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিন চটপট, এবং কথা দিচ্ছি জিও আড্ডা উইথ লাবণ্যর আরো একটা নতুন এপিসোড নিয়ে আমি ফিরে আসছি আগামী রবিবার ঠিক রাত 8টায়। টিল দেন সকলে ভালো থাকুন, এনজয় করুন জিও বাংলা।